মর্নিং ফ্রেন্ডস, বেঙ্গল ক্যাফেতে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আর সেই জন্য বেসিক্যালি মঙ্গলবার আমি উইক অফ দিতাম, কিন্তু আজ থেকে গত 2 সপ্তাহ ধরে আমি সেটা বন্ধ করে দিয়েছি। আমি এখন সপ্তাহের শেষের দিকে উইক অফ নিই, কারণ মঙ্গলবার দিন উইক অফ নেওয়া অনেক প্রতি সপ্তাহে হয় না। তো একটা ছুটির দিন, সপ্তাহে একটা ছুটির দিন যদি একটা ঠিকঠাক জায়গায় না থাকে প্রতি সপ্তাহে, তো খুব প্রবলেম হবে। তো যাই হোক, আজকে অফিস যাবো, তার আগে বাড়িতে আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি। ঘড়িতে এখন বাজে 7টা, মানে আমি প্রায় উঠলাম যখন তখন বাজে 6টা। অনেকদিন পর তাড়াতাড়ি উঠেছি। তো এখন একটু এইটা করে নিই, তাতে বিষয়টা একটু রেডি করে, তাহলে প্রীতির একটু হেল্প হবে। তো চলো, লেটস স্টার্ট। তুমি দেখো যে কালকে যেরকম ওয়েদার ছিল, আজকে কিন্তু সেই ওয়েদারটা নেই। মানে ওয়েদার চেঞ্জ হয়েছে, সমস্ত কিছু চেঞ্জ হয়েছে। তেমনি মানুষের লাইফও কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? সময় সময় ঝড় আসে, কখনো রাত্রি আসে, কখনো দিন আসে। তো ইটস নট ম্যাটার, লাইফকে এগিয়ে নিয়ে চলো, লাইফকে বাঁচতে শেখো, তাহলেই হবে। তো হ্যাঁ, যেটা সকাল সকাল একটু জ্ঞান দিয়ে দিলাম। আর এখানে আজকে রোদ উঠছে, রোদের জন্য আজ থেকে মনে হচ্ছে আবার গরম পড়বে। কালকে ওই ফোরকাস্ট, তো সেটা দেখছিলাম, তো সেটাতে দেখলাম যে আজকে 39, আগামীকাল 41, মানে আবার সেই গরম পড়তে চলেছে। আর এই বৃষ্টি যেহেতু হয়ে গেছে, সেহেতু গরমটা কিন্তু একটা লেভেলের গরম হবে ভাই। মানে ভাবা মানে বোঝা যাবে না কী অবস্থা হতে চলেছে। দুদিন ধরে বৃষ্টি হতে ছাদের জায়গায় জায়গায় জল জমেছে, এখানে জমেছে, এখানে জমেছে, আর ওইখানে জমেছে। তো সকালবেলা মা কাজ দিল যে এইগুলোকে ছেটিয়ে নামিয়ে দেয় জলটা, নইলে মায়েরও তার দেরি হয়ে যায় এগুলো করতে গেলে। আর বাড়িতে তো একটু কিছু করতেই হবে না, সকালবেলা ফালতু বসে না থেকে না ভাটি এগুলো করাটা বেটার। সাথে সাথে কত ময়লাও থাকে ভাই। এইখানে যে জলটা আছে এটাকেও একটু টেনে দিতে হবে। বৃষ্টি হওয়াতে একটা জিনিস খুব ভালো হয়, এই গাছগুলো ভালো হয়, আর ছাদটাও পরিষ্কার হয়ে যায়। যদিও আমরা মাসে একাধিক ছাদ ঝাঁট দিয়ে পরিষ্কার করি বটে, তবে কিন্তু এটা বৃষ্টি হলে এটা ফ্রি অফ কস্টই হয়ে যায়। জলটা যখন ছেড়ে দিচ্ছিলাম তখন হঠাৎ চোখ গেল এই নালীটাতে। যেহেতু ছাদে আমাদের কিছু গাছ থাকে, তো সেই গাছ থেকে বেরোনো কিছু বালি মাটিতে নালীর এখানটাতে একটা স্তর পড়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি শুকোতে সময় লাগবে, অ্যান্ড এগুলো থেকে আস্তে আস্তে ছাদটা ড্যাম ধরবে। তো সেই জন্য এইখানটা পরিষ্কার করে দিলাম। এগুলোকে আবার গাছের গোড়াতেই দিয়ে দেবো এক্ষুনি, তাহলে জিনিসটা ভালো হবে। যার জিনিস তার কাছেই থেকে যাবে। চলো, কোন গাছের গোড়ায় দিই, কোন গাছের গোড়ায় দিই? এই গাছের গোড়ায় দিয়ে দিই, ঠিক আছে, কমপ্লিট। এবার ওইখানে একটু জল ঢেলে দিতে হবে। চলো, আজকে যেন প্রকৃতি চোখ মেলে তাকিয়েছে। কালকে ঝড় জল হওয়ার পর আজকে সুন্দর মেঘ, আর তার সাথে বৃষ্টি, তার সাথে রোদ।
জাস্ট লাইক এ ওয়াও, এটা খুব সুন্দর দৃশ্য। অফিস থেকে বেরিয়ে ড্রেস ফ্রেস কিছু চেঞ্জ করে নিই। অফিসে আজকে মারাত্মক কাজ গিয়েছে, মারাত্মক কাজ, মানে এত চাপ অনেকদিন পর পেয়েছিলাম। তো যাই হোক, অফিসে তো চাপ থাকবে। সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি আমরা তিনজনা একটু ঠান্ডা হাওয়া খেতে। তো সেই জন্যই এই রাস্তায় বেরিয়েছি। আর এইখানে আছি, অন্ধকার চারিদিকে, যেহেতু অন্ধকার মোবাইল সেহেতু অন্ধকারই চলছে। তো চলো দেখা যাক কী আছে। যখন আমরা ওখান থেকে বেরোলাম তখন পেটের মধ্যে প্রায় চুচোই ডন মারছে। আর কী খাবো করতে করতে দুজনে মিলে আলোচনা করতে করতে প্রায় অনেকটা সময়ই কেটে গেল। তবুও কিছু ঠিক করতে না পেরে সোজা চলে গেলাম একটা নামি লস্যির দোকানে। তো দেখো পরের ভিডিওটা। সোজা চলে এলাম রাকেশদার লস্যির দোকানে। এই লস্যিটা আমি বহরমপুরের 1 নম্বর লস্যি বলেই চিনি, কারণ এখানে যে কোয়ালিটির লস্যি দেয় সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। জাস্ট বাড়ি ফিরলাম, বাজে 9:25। আর কিচ্ছু ভালো লাগছে না, সত্যি বলছি আজকে আর কিচ্ছু ভালো লাগছে না। কারণ সারাদিন এতটা খাটনি গিয়েছে, দুপুরের খেতেও ঠিক সময় পাইনি। তো যাই হোক, কাজ এরকমই চলে, ব্লগও এইভাবেই চলবে, এইভাবেই থাকবো। আর যে লস্যির দোকানটা তোমরা দেখলে সেটা কিন্তু বহরমপুরের বিশেষত নাম করা লস্যি। হ্যাঁ, অনেকে ভাববে যে আজকের দিনে আরও অনেক লস্যির দোকান হয়েছে বটে, কিন্তু এই দোকানের লস্যিটা কিন্তু একদম ইউনিক। কোনো ভেজাল নেই, কোনো কিছু স্মেল বা কোনো যে যেমন গোলাপ জল অনেক জায়গায় অনেক কিছু মেশানো হয় টেস্ট বাড়াবার জন্য বা সেন্ট বাড়াবার জন্য, এখানে কিচ্ছু করা হয় না। জাস্ট ওই ভদ্রলোকের খাটনি আর ভালোবাসাতেই লস্যিটা কিন্তু হয় টেস্টি। তো যারা যদি কেউ খাগড়ার দিকে যাও অবশ্যই কিন্তু একবার টেস্ট করবে। প্রতি কাপ 40 টাকা করে এখন হয়েছে, এবং 40 টাকা সাফিসিয়েন্ট, মানে যদি দুজনাও খাও সেখানেও মনে হয় না যে খারাপ লাগবে 40 টাকা। আমরা পৃথিবীর তো এটা ফেভারিট, ও লস্যি বলতে গেলে ওখানে খাবে, নইলে খাবে না, পরিষ্কার কথা। আমি তো এদিক ওদিক টুকটাক 10 টাকা 20 টাকা লস্যিও খাই, কিন্তু জিনিসটা ওখানেই ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। আর দেখতে থাকো, সাথে থেকো, পাশে থেকো।